Agartala by Khobjak, Narshing Ghar Rekanmwng Choumwng Bakjak Kha, Yakung Yakmaya te Mafa Gri Rokno te Mahatma Gandhi Old Age Home Wa 200 ni Saibok Kebangma Kanmwng Choumwng Bakjak Kha. Video report CHUMUI TV. যারা রয়েছে আর আমার মায়েরা যারা রয়েছে, আমরা মা দুর্গার পুজো এর জন্য করি যে মা দুর্গা যখনই মূর্তি আসেন আমরা মনে করি যে অশুভ শক্তির নাশ করে তিনি শুভ শক্তির প্রকাশ ঘটাবেন। আর এর জন্যই পুজোর পরম্পরা শুরু হয়েছিল। মহিষাসুর বধ মা দুর্গা করেছিলেন। তো মহিষাসুর তো এখন আর নেই, এখন বর্তমান সমাজে মহিষাসুর তো আর পাওয়া যাবে না। এখন অসুর রূপী যে সমস্ত আমাদের মধ্যে অশুভ শক্তি রয়েছে সেগুলো নাশ করার জন্য মায়ের আবির্ভাব, মা আসেন মধ্যে। তো আমরা দেখি এখানে অনেক মায়েরা রয়েছেন যারা একদম 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব যারা রয়েছেন এখানে উপস্থিত। আমরা তাদের উদ্দেশ্যে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানগুলো করা উচিত। কারণ আমরা ভুলে যাই যে আমাদের বাড়ির যে মৃন্ময়ী মা, অর্থাৎ যার এত ত্যাগ তপস্যায়, যাদের এত পরিশ্রমে আমরা সামাজিকভাবে আমরা ছেলেমেয়েরা মানুষ হয়ে দাঁড়াই, সামাজিকভাবে প্রতিষ্ঠিত পাই, কিন্তু একটা সময় আসে যে তাদের কথা আমরা ভুলে দিয়েছি। কারণ আমরা যে দপ্তরটায় দাঁড়িয়ে আছি, যে দপ্তরটার কথা বলছি, আমরা যেখানে একটা বৃদ্ধাশ্রম রান করছি, অথচ আমরা মাটির মূর্তি পুজো করার জন্য প্রতিযোগিতা করছি। আগরতলা শহরে অনেক বড় বড় প্যান্ডেল তৈরি করছি, সেখানে মাটির মূর্তি তৈরি করা হবে, ভালো ভালো কারিগররা আসবে, আমরা বলছি সবাই যে আমরা মায়ের জন্য ব্রতী হয়েছি। অথচ যে মা যার ত্যাগের ফলে এত পরিশ্রমের ফলস্বরূপ ছেলেমেয়েরা মানুষ হয়েছে, তারা যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন একটা রূপ তৈরি করতে পারে না বাড়িতে। তো এই যে অশুভ শক্তি, এই যে অশুভ ভাবনা, সেটার থেকে যেন মা আমাদেরকে মুক্তি দেয়। মা যেন সবাইকে এই ধরনের শুভ বুদ্ধি দেন যে প্রত্যেকের ছেলেমেয়েরা যেন তাদের মাকে বাড়িতে রাখতে পারে। এবং সরকার এই কাজগুলো করছে। সরকার এখানে যারা ছোট তারাও একদিন বড় হবে। সরকার আজকে বৃদ্ধাশ্রম তৈরি করছে, প্রত্যেক জেলাতে তৈরি করার পরিকল্পনা। এখন ধর্মনগরে রয়েছে, আগরতলাতে অনেকগুলো বৃদ্ধাশ্রম রয়েছে। একটা সময় আসবে বলবে মহকুমাতেও বৃদ্ধাশ্রম তৈরি করতে হবে, একটা সময় আসবে বলবে ব্লকও তৈরি করতে হবে। তাহলে এই যে মায়ের পুজো প্রতি হচ্ছে সেটার পরে লাভটা কি হবে? অর্থাৎ সার্থকতা তখন হবে সব প্রত্যেক যুবক যখন সংকল্প নেবে যে আমরা কারো মাকে, অর্থাৎ যে দশপূজা মা, যার এত ত্যাগ, যে আমাকে মানুষ করলো, তাকেই যদি আমি না চিনতে পারলাম, তাকেই যদি আমি শ্রদ্ধা না করতে পারলাম, তাহলে ওই মাটির মূর্তির পুজো করে কি হবে? তো আজকের দিনে এই শুভক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। মাতৃপক্ষ শুরু হয়েছে, দুর্গাপুজো আর 3 দিন পরেই দুর্গাপূজায় আমরা সবাই সামিল হব। তো আজকের দিনে আমরা সবাই সংকল্প নেব, ছোট যারা আছে, ছাত্রছাত্রী যারা আছি, আমরা হয়তো এখানে যারা আছি আমরা স্পেশাল চাইল্ড, আমরা সেভাবে অন্যদের মতো স্বাভাবিক নই। তারপরেও আমাদেরও মানসিকতা সেটা থাকবে যে আমাদেরকে যারা জন্ম দিয়েছে, যারা আমাদেরকে বড় করেছে, যারা লালন পালন করছে, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা যেন থাকে। আজ আমাদের ত্রিপুরার যে ছোট্ট রাজ্য